আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গুদিগাঁও এলাকায়। এই এলাকার একজন উদ্যোক্তা, ওনার নাম ইয়াসিন আরাফাত। উনি 2018 সালে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় যশোর বিভাগের চুয়াডাঙ্গা এলাকার আঙ্গুলফোর চাচি মুকাররম হোসেনের সাথে যোগাযোগ করে উনি মুকাররম হোসেনের আঙ্গুর ফল বাগানে উনি কিছুদিন প্রশিক্ষণ নিয়েছেন আঙ্গুর ফল চাষের। এই আঙ্গুর ফল চাষ প্রশিক্ষণ নিয়ে উনি সুনামগঞ্জে 22% জায়গায় আঙ্গুর ফল চাষ শুরু করেছেন। নতুন গুদিগাঁও এলাকায় উনি বাণিজ্যিকভাবে আঙ্গুর ফল চাষ করবেন। আমরা একটু কথা বলবো ইয়াসিন আরাফাতের সাথে। আমি ছোট থেকেই কৃষির প্রতি একটা আলাদা টান ছিল। মাঝে মধ্যে বাজারে গেলে আপনার ফল গাছ আনতাম। 2018 সাল থেকে এই পর্যন্ত আর কি আমি ফ্রিল্যান্সিং করি। তো ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমি মাঝে মধ্যে ট্রাই করতাম আর কি ইউটিউবে বিভিন্ন জিনিস দেখার, আলাদা জিনিস। এক পর্যায়ে দেখতে দেখতে আঙ্গুর চাষ দেখলাম যে বাংলাদেশে হইতেছে আর কি। বাংলাদেশে হইতেছে তখন আর কি আমার আঙ্গুর চাষের প্রতি একটা আর কি আলাদা ইন্টারেস্ট জাগে। তখন থেকে আর কি আমি ওই যে আঙ্গুর কোথা থেকে পাওয়া যাবে, চারা কোন জায়গা থেকে আনলে ভালো হইব, ওটা নিয়ে আর কি রিসার্চ করি। এক পর্যায়ে রিসার্চ করতে করতে মুকাররম ভাই, যিনি আমাদের আর কি শিক্ষক আঙ্গুর চাষের বিষয়ে, উনি হলো চুয়াডাঙ্গা জেলার। উনি কলকাতা থেকে 5 বছর ট্রেনিং নিয়ে আসছে। এখন আর কি আমরা ওনার সাথে যোগাযোগ করে তারপরে আর কি ওনার সাথে দেখা করলাম, চুয়াডাঙ্গায় গেলাম, গিয়া ওনার বাগান দেখলাম। বাগান থেকে দেখে আমরা আঙ্গুর খাইলাম, খাইয়াটা দেখলাম যে সব কিছু ঠিক আছে। তখন আর কি আমরা আসার সময় আমি আমার বড় ভাই গিয়েছিলাম, এখান থেকে আর কি 40টা চারা নিয়ে আসি। আর এদিকে আমাদের বাগান রেডি হচ্ছে আর কি। তার পরবর্তীতে আর কি বাকি চারাগুলো আর কি আমরা ধাপে ধাপে নিয়ে আসি অনলাইনের মাধ্যমে আর কি। তারপরে এখন এখানে মূলত রোপণ হয়েছে 10 থেকে 12টা জাত। আর এই বছর আমরা আর কি একটা জাত পাইছি, যেটার নাম হলো আপনার জয় সিডলেস। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আঙ্গুরগুলো জয় সিডলেস। এগুলা কোনো ভিতরে কোনো বিচি নাই, না আমি জয় সিডলেস মানে তো নাই, বিচি নাই। তো এখন আলহামদুলিল্লাহ আমরা তো প্রথম ধাপে আলহামদুলিল্লাহ ফল পাইলাম। এখন পরবর্তীতে প্ল্যান আছে এটা বাণিজ্যিক আকারে করা আর কি। আমাদের জমি অলরেডি রেডি আছে, আমরা ইনশাল্লাহ আগামীতে বাণিজ্যিকভাবে করার পরিকল্পনা আছে। এই জমিটা নিচু জমি, আঙ্গুর চাষ নর্মাল নিচে জমিতে হয় না, অনেক উঁচু জমি লাগে আর কি। আঙ্গুর মূলত আপনার মানে উপরে দরকার তার হলো সূর্যের আলো, আর নিচে থাকতে হইব রসালো জমি থাকতে হইব আর কি। তো আমাদের জমিটা ছিল অনেক নিচু, তাই আমরা ভিকো দিয়ে আর কি জমি উঁচু করি। আমাদের জমি ফুল জমি রেডি করতে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মতো আর কি লাগে। আর যেহেতু পরীক্ষামূলকভাবে করছি, কমই করছি আর কি। আমাদের চারা প্লাস এমনি খরচ প্রায় আপনার 10 লাখের মতো গেছে আর কি। কিন্তু 10 লাখ আপনার মানে ফুল আঙ্গুর চাষে গেছে না, এটা আপনার ওইদিকে মাটি রেডি আছে, ওইদিকে কিছু খরচ হয়েছে, আর এদিকে আপনার খরচ হয়েছে আর কি। এটা মূলত ওভারঅল মিলে আর কি আমাদের 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, কিন্তু 22 জায়গার মধ্যে 10 লক্ষ টাকা খরচ হয় না। আচ্ছা আচ্ছা, তাইলে এই প্রথম যে পরীক্ষামূলক যে আঙ্গুর ফল চাষ করেছেন, এই চাষে কত টাকার আঙ্গুর ফল উৎপাদনের আপনি আশাবাদী আছেন? এটা আমরা প্রথম করছি তো অনেক ভুল হয়েছে আমাদের, বুঝছেন, অনেক ভুল হয়েছে। ভুল থেকে আমরা শিক্ষা নিচ্ছি। এখন আগামীতে প্ল্যান আছে আমাদের আরো ভালোভাবে করার আর কি। আমাদের ধরেন আপনার এখনো ইয়া করি নাই, মানে পরিমাপ করি নাই, ওজন করি নাই আর কি। এমনি বলতে পারবো না, কারণ ওজন করলে তখন একটা আইডিয়া নেওয়া যেত আর কি। মানে প্রাথমিকভাবে আপনারা কত টাকার আঙ্গুর ফল উৎপাদনের আপনি এগুলা জয় সিডলেস সুনামগঞ্জ মূলত বাজারে সুনামগঞ্জে বিক্রি হয় 600 টাকা করে কেজি, যেটা খুচরা বিক্রি করে আর কি। আর পাইকারি বিক্রি করলে মেবি তারা 300 টাকা হয়তো নিবে, এরকম আর কি। 300 টাকা হয়তো নিবে। আপনার কতটুকু আঙ্গুর ফল আসছে এই বাগানে? এইটা পরিমাপ করলে ভালো বলা যায়। আনুমানিক বললে তো মিনিমাম 10 থেকে 15 কেজি আর কি। 15 কেজি। আর সব গাছে কিন্তু ধরে নাই, এটা পরীক্ষামূলক ধরছে আর কি। সব গাছে ধরে নাই, যেগুলোই ধরছে আর কি। এটা বাণিজ্যিক ভাবে নিলে আপনার কি রকম হবে? বাণিজ্যিক ভাবে নিলে হলো আপনার হলো গাছ যখন বড় হইব তখন তার ফলনও বেশি দিব। আচ্ছা আচ্ছা, গাছ গাছ বড় হইব, তার ফলন বেশি হইব। তারপরে গাছে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে তখন আর কি গাছ শক্তি পাইব, তখন তার ফলনও ভালো আসবে আর কি। আমাদের যিনি স্যার মুকাররম স্যার, তারা অন্যান্য জেলায় করতেছে এরকম আমার মতো আর উদ্যোক্তা আছে। তারা এক গাছ থেকে প্রথম অবস্থায় আপনার এক গাছ থেকে তারা 10 থেকে 15 কেজি ফলন পাইতেছে। মানে তাদের মানে পরিচর্যা ভালো হয়েছে, গাছ ভালো হয়েছে, এই জন্য তাদের ফলন বেশি। আমার তো পরিচর্যা তেমন করতে পারি নাই, অনেক সমস্যার কারণে, অনেক কিছু জানি না, নতুন বা শিডিউল দিতে ফলো করতে পারি নাই, অনেক ভুল হয়েছে আর কি। আপনাদেরকে কি কোনো কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ বা পরামর্শ কোনো কিছু দিয়ে? কৃষি বিভাগ থেকে আমি প্রথম যোগাযোগ করেছিলাম তার সাথে। যোগাযোগ করার ফলে তারা এক ধরনের হতাশা আশা এই মধ্যে রাখছে আর কি আমাকে, যে উনি বলছে যে আপনি করেন, ঠিক আছে, হইলে আমরা দেখ মনে।
আর যেহেতু এদিকে হয় না, হইলে টক হয়, এখন তো আমরা কিছু বলতে পারি না। আপনি করেন, করলে হইলে তারপরে আমরা আর কি দেখুন, এরকম বলছে আর কি। কিন্তু এ পর্যন্ত তাদের কোনো সাপোর্ট পাইনি। আচ্ছা, সুনামগঞ্জ হলো আপনার মানে ধরেন 4 থেকে 5 মাসে বৃষ্টি থাকে। আর আঙ্গুর হলো আপনার মানে যদি বৃষ্টি হয় তখন ছত্রাক আক্রমণ করে বেশি। ছত্রাক আক্রমণ করলে তখন আর কি আঙ্গুরটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য আমরা দেখেন যে পলি ব্যাগ করে রাখছি, যাতে বৃষ্টি পানিতে সমস্যা না হয়, প্লাস হলো পাখি খেয়ে ফেলে। তো আগামীতে আমরা যখন করবো তখন আর কি উপরে নেটের ব্যবস্থা করবো। এখন মানে গভর্নমেন্ট যদি আমাদের হেল্প করে তখন আর কি আমাদের এটা কন্টিনিউ করা আর কি আমাদের জন্য সহজ হবে, কারণ এটা অনেক ইনভেস্ট করা লাগে আর কি। ইনভেস্টর কোন জায়গায় যায় আমি আপনাকে বলি, ধরেন অনেক মেডিসিন দেওয়া লাগে, তারপরে আপনার এই বৃষ্টি থেকে রক্ষার জন্য যদি গভর্নমেন্ট পলিউশন করে দেয় আমাদের। আমরা ওই যে দিনাজপুর রাজশাহী গেছিলাম, ওইখানে গভর্নমেন্টের একটা প্রজেক্ট তাদেরকে দিছে, আমরা দেখে আইছি প্রজেক্টটা পলিউশন করে দিছে আর কি। পলিউশন করে দেওয়ার কারণে তারা এখন বছরে 2বার ফল নিতে পারবে। আর আমরা পলিউশন না থাকার কারণে বছরে একবার নিলেও অনেক রিস্ক থাকে বৃষ্টির কারণে। আবার শিলাবৃষ্টিতে অনেক সমস্যা করছে আঙ্গুরের। এই বিষয়গুলো যদি গভর্নমেন্টে দেখে, অথবা গভর্নমেন্টের যদি আরও অন্যান্য বিষয় যেমন কীটনাশক বা আরও কীভাবে করা যায়, আরও কোনো প্রশিক্ষণ, কৃষি পরামর্শ থাকলে তখন আর কি আমাদের জন্য আর কি এটা কন্টিনিউ করা, বাণিজ্যিকভাবে করা আর কি আমাদের জন্য সহজ হবে। সুনামগঞ্জ জেলার যে আঙ্গুরের চাহিদা এটা মেটাবে, প্লাস হলো দেশের বাইরে বিভিন্ন জায়গায় দেওয়া যাবে। আর হলো আমাদের গভর্নমেন্ট তো ফল বেশিরভাগই আমদানি নির্ভর। এরকমভাবে যদি আমরা যদি আমার পাশাপাশি আর অন্যান্যরা যদি এরকম উদ্যোক্তা হয় আঙ্গুর চাষ নিয়ে, তখন আর কি এটা গভর্নমেন্টের আমদানি নির্ভর কমে আসবে। আমাদের দেশে যে উৎপাদন এবং ফলগুলো এগুলো দেশেই কভার হয়ে যাবে, তখন আর গভর্নমেন্টের বাইরে থেকে আমদানি করা লাগবে না। এটা আমি প্রত্যাশা রাখি আর কি। আসলে ইয়াসিন আরাফাতের আঙ্গুর ফল চাষে এলাকাবাসী যেমন খুশি, তেমন তার স্বজনরাও, এখানে কিন্তু তার স্বজনরা অনেকেই কাজ করতেছেন এবং অনেকেই কিন্তু শিখতেছেন যে আসলে আঙ্গুর ফল চাষটা কিভাবে করা যায়। ওনার আত্মীয় কয়েকজনকে আমরা কিন্তু বাগানে এসে পেয়েছি, এবং ওনার ভাই একজন আমার পিছনে আছে, উনি ইয়াসিন আরাফাতের সাথে চুয়াডাঙ্গায় গিয়ে কিন্তু প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নিয়ে উনি ইয়াসিন আরাফাতের সাথে এই বাগান তৈরিতে পুরোপুরি শ্রম দিয়েছেন। এই শ্রমের ফলে তাদের আঙ্গুর ফলে কিন্তু ভালো সফলতা আসছে, এবং স্থানীয়রা কি বলে তার বিস্তারিত আমরা তুলে ধরছি। এখানে যে আঙ্গুরের বাগান করছি, প্রথমত আমরা এটা করার জন্য আমরা চুয়াডাঙ্গাতে যাই। চুয়াডাঙ্গা যে আঙ্গুরের বাগান আছে ওইটা আমরা পরিদর্শন করি। পরিদর্শন করার পরে আমাদের ফুল কনফিডেন্স আছে যে আমরা সুনামগঞ্জে যদি করি তাহলে আমরা বাণিজ্যিকভাবে ইনশাআল্লাহ সাকসেস হব। ওই প্রসেস অনুযায়ী আমরা করছি। এখন করার পরে দেখতেছি যে আমাদের যে মাশাআল্লাহ যে আপনার আঙ্গুরের বাগান যে প্রচুর মোটামুটি আঙ্গুর আসছে। এখন এটা যদি আমরা পরিসর বৃদ্ধি করি, যদি সরকার আমাদেরকে এটার জন্য সাহায্য করে, তাহলে আমরা গভর্নমেন্টের সাহায্য অনুযায়ী যদি আমরা এটাকে আরো একটু বৃদ্ধি করতে পারি, তাহলে সুনামগঞ্জের চাহিদা মিটিয়ে আমরা ইনশাআল্লাহ বিভিন্ন জেলাতেও এটা করতে পারবো, বিক্রি করতে পারবো। প্রথমে আমি বিদেশ যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম, তখন আমার বাগনা দ্বারা বলে, মামা আপনাকে বিদেশ যেতে হবে না, আমরা একটা আঙ্গুর ফল চাষের জন্য উদ্যোগ নিয়েছি, আমাদের পাশে আপনি থাকবেন, সবসময় থাকবেন, যতটুকু পারেন হেল্প করবেন। তখন দেখলাম না, এটা তো আমার ভালো উদ্যোগ নিচ্ছে বাগিনা। তখন বিদেশ গিয়ে তো কর্মই করতে হবে, এখানেই কর্ম করলাম, সমস্যা নাই। তো তখন পাশাপাশি মনটাও ফ্রেশ থাকলো, উৎফুল্ল থাকলো। তখন বাগনার সাথে সাথে বাগনা যখন মাটি রেডি করছে তখন চারা আনেছে, তারপর থেকে আমরা যতটুকু পারি বাগনার সাথে হেল্প করি। আমরা আগে দেখতাম যে বিদেশ থেকে ফল আসতো বা এগুলোর মধ্যে ফরমালিন থাকতো আর কি, তো মেডিসিন ছাড়া ফল খাইতেছি আমরা, খুবই ভালো লাগতেছে। মানে বাজার থেকে কিনে আনা লাগে না, যেগুলো তো ফরমালিন, আর আমরা যেগুলো খাই এগুলোর মধ্যে কোনো ফরমালিন নাই আর কি, খুবই ভালো লাগে খাইতে। আসলে এই আঙ্গুর ফলটি হচ্ছে জয় সিডলেস জাতের আঙ্গুর ফল, এটা কালো আঙ্গুর। আসলে এই জাতের আঙ্গুর ফলটি খুব সুস্বাদু এবং মিষ্টি হয়। আমরা একটু খেয়ে দেখি। আসলে এই জয় সিডলেস জাতের আঙ্গুর ফলটি মিষ্টি, অথচ আমরা একটা প্রবাদ আছে যে না খেতে পারলে নাকি আঙ্গুর ফল ঠক। এই ঠকের মতোই উদাহরণ দিয়ে সুনামগঞ্জের কৃষি বিভাগ এই ইয়াসিন আরাফাতকে কুণ্ঠাসা করে রেখেছেন। তারা বলছেন আসলে এই অঞ্চলে আঙ্গুর ফল চাষ হলে নাকি টকই হবে। এই টকের উদাহরণ দিয়েই কৃষি বিভাগ তাকে কোনো পরামর্শ দেওয়া হয় নাই, শুধু দেখছি এরকম বলে গেছেন। তিনি কিন্তু হার মানেননি, নিজের মেধা শ্রম দিয়ে এই চুয়াডাঙ্গার মকরদম আলীর সাথে যোগাযোগ করে সেখানে কিন্তু প্রশিক্ষণ
দিয়ে এই সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় আঙ্গুর ফল চাষ করেছেন। এই 22 শতাংশ জায়গায় উনি প্রায় 10 লাখ টাকার মতো খরচ করে আঙ্গুর ফল চাষ করে 10 থেকে 12 জাতের আঙ্গুর ফল চাষ করে উনি এখন আলোর মুখ দেখেছেন এবং বেশ কিছু প্রজাতির আঙ্গুর ফল কিন্তু ওনার এই বাগানে উৎপাদন হয়েছে। এখানে যে তিনি এবার বাণিজ্যিকভাবে এই আঙ্গুর ফল বিক্রি না করলেও ওনার যে আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে এটি উনি বিলিয়ে দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই আঙ্গুর ফল আগামী সিজন থেকে উনি বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন। কিন্তু এই চাষ করার সাথে আঙ্গুর ফল টকের মতো যদি কৃষি বিভাগ ওনাকে কুণ্ঠাসা করে রাখে, তাহলে বাণিজ্যিকভাবে চাষ করে কিন্তু উনি সফলতার মুখ দেখতে পারবে না। ইয়াসিন আরাফাতের দাবি যে আগামীতে উনি বাণিজ্যিকভাবে বেশ বড় পরিসরে উনি আঙ্গুর ফল চাষ করবেন। এই চাষের জন্য কৃষি বিভাগ সর্বোচ্চ সহায়তা এবং কীটনাশক থেকে শুরু করে নানান পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন। আল আমিন, জাতীয় অর্থনীতি, সুনামগঞ্জ।